ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সমস্ত আম্বিয়ায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের কতিপয় সূর্য সন্তানের আগমনের সুসংবাদ প্রদান করেছেন। তন্মধ্যে একজন হলেন ইমামুল আইম্মা, ইমামুল কুদওয়া, ইমামে আজম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম। এমন সময় সূরা জুমুয়া নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যখন এই সূরার এই আয়াতে পৌঁছলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, এ সকল লোক কারা যাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কিন্তু আমরা ৩ বার পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে কাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বললেন, লাউ কানা দীনু ইনদা সুরিয়া লাযাহাবা বিহি রাজুলুন মিন ফারিস আও ক্বালা মিন আবনাই ফারিস হাত্তা ইয়াতানাওয়ালুহু। অর্থাৎ দিন যদি ঊর্ধ্বাকাশের সুরাইয়া বা সপ্তর্ষি মণ্ডলস্থ নক্ষত্রেও থাকে, তবুও পারস্য বংশোদ্ভূত একজন তা আহরণ করে নিবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাণী দ্বারা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে ইঙ্গিত করেছেন। আর হাদিস শরীফের ভাষা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, অ্যানালাইসিস করি, তাহলে বিষয়টি আমাদের সামনে আরও বেশি স্পষ্ট হবে। প্রথমত, হাদিস শরীফে পারস্য বংশোদ্ভূত একজন আলেমের কথা বলা হয়েছে। একথা সর্বজন বিহিত যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কোনো মুজতাহিদ, ফকিহ বা হাদিস বিশারদ পারস্য বংশোদ্ভূত ছিলেন না। ইমাম মালিক ও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আরব বংশোদ্ভূত। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খোরাসান শহরের অধিবাসী। ইমাম বুখারী ও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বুখারা ও তিরমিজ নগরের অধিবাসী। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন খোরাসানের নিশাপুর এলাকায়। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন কান্দাহারের সিজিস্তান এলাকায়। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন খোরাসানে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন ইরাকের কাজবিন নামক শহরে। দ্বিতীয়ত, পারস্য বংশোদ্ভূত উলামায়ে কেরামের মাঝে জ্ঞান ও প্রজ্ঞায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমপর্যায়ে কেউ পৌঁছাতে পারেনি। ইতিহাসে এমন কোনো নাম নেই। তৃতীয়ত, উক্ত হাদিসে তানাওয়াল শব্দ দ্বারা বোঝা যায় ওই লোকটি হবেন একজন মুস্তাহিদ, যার কাছে শরীয়তের সকল শাখা প্রশাখা জ্ঞান থাকবে এবং কোরআন হাদিস থেকে যিনি মাসালা আহরণে পূর্ণ পারদর্শী হবেন। উলামায়ে কেরামের মতে ৪ মাযহাবের ৪ ইমাম ছাড়া আর কেউ এ স্তরে পৌঁছাতে পারেনি। আর আইম্মায়ে আরবা তথা ৪ মাযহাবের ৪ ইমামের মাঝে ফিকহ সংকলন এবং ইজতিহাদের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সবচাইতে অগ্রগামী। অতএব এখানে সন্দেহের কোনো অবকাশ রইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী রজুলুন মিন আবনাই ফারিস দ্বারা আর কেউ নয়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে ইঙ্গিত করা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ কুফা কেন গুরুত্বপূর্ণ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।